হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের এই দেহ অনিত্য এবং ক্ষণভঙ্গুর, কিন্তু দেহের ভিতরে যে দেহী রয়েছে তিনি নিত্য এবং শাশ্বত। তাই শাস্ত্রে বলা হয়েছে আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার বৃদ্ধি উৎপত্তি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। আমাদের এই জড়শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। অতএব ভক্তি ভাবনায় ভাবিত হয়ে এই দেহের মাধ্যমেই যেন আমরা গোবিন্দের আরাধনা করে তার কাছে ফিরে যেতে পারি। তাই সকলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হন, নিজেকে উদ্ধার করুন। রাধে রাধে বন্ধুরা। কৃষ্ণ ভক্তরা নাকি শাক, লতাপাতা এসব খেয়ে জীবন ধারণ করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। এই যে আজকে আমি সবজি দিয়ে শাক রান্না করে ফেললাম। আসলে আমার মন যেভাবে গোবিন্দকে দিতে চায় আমি সেভাবেই কিন্তু করি, কারণ প্রতিদিন তো সমান হয় না। রাধে রাধে বন্ধুরা, আজকে পর্যন্তই। হরি বল, হরে কৃষ্ণ।